দেশ জুড়ে ভোটার হালনাগাদ বা নতুন ভোটার রেজিস্ট্রেশন চলছে। যারা ইতিমধ্যে তথ্য এবং অনলাইনে ফর্ম দিয়ে পূরণ করে জমা দিয়েছেন তাদেরটা অলরেডি জমা হয়ে গেছে। যাদের কোনো অসঙ্গতি থাকবে তাদের ফর্মগুলো বাতিল হয়ে যাবে এবং যাদের অসঙ্গতি নাই তারা ছবি তোলার জন্য মেসেজ পেতে পারেন শীঘ্রই। কিন্তু কার্যক্রমের পরেই আপনি মেসেজ পাবেন। কিন্তু যারা এখনও তথ্য জমা দিতে পারেননি বা ফর্ম জমা দিতে পারেননি তাদের জন্য একটা মেসেজ। সেই মেসেজটা হচ্ছে, আপনি চাইলে এপ্রিল মাসের মধ্যেও এই জিনিসগুলো আপনি জমা করতে পারবেন। আমার কাছে একটা নোটিশ আছে এখানে, আমি আজকেই নোটিশটা পেয়েছি, যার জন্য আমি আপনাদের কাছে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি। মূলত পুরো বছর জুড়েই কিন্তু আবেদন ফর্ম ফিল আপ করা যায়, অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করা যায়। ভোটারের আবেদন ফর্ম ফিল আপ করার পরে প্রয়োজনীয় কাগজপত্রগুলো সহ আপনি চাইলে উপজেলার নির্বাচন কমিশন অফিসে জমা করতে পারেন। এটা আমরা প্রতি বছরই করে থাকি এবং প্রত্যেকটা সময়ে করে থাকি। বেশিরভাগ সময়, কোনো কোনো সময় উপজেলা অফিস হয়তো এই কার্যক্রম স্থগিত রাখে, আবার কোনো কোনো সময় নিয়ে নেয়। তাহলে চাইলে আপনি চাইলে অনলাইনে ফর্মটা পূরণ করে ফেলতে পারেন। যদি 15-16 বছর বয়স হয়, তার অধিক হয়, তাহলে যে কোনো মুহূর্তে আপনি অনলাইনে ফর্মটা ফিল আপ করতে পারবেন। অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য যে জিনিসটা আপনার ম্যান্ডেটরি, সেটা হচ্ছে যে আপনার জন্ম নিবন্ধন অনলাইন থাকতে হবে, যেটাতে বাংলা ইংরেজি শুদ্ধভাবে থাকতে হবে। তাই যাদের জন্ম নিবন্ধনটা শুদ্ধ নেই তারা তাড়াহুড়ো করে এই মুহূর্তে ফর্ম জমা দিবেন না, কারণ কোনো জিনিস হয়ে গেলে সেটা সংশোধন করতে একটু ঝামেলা পোহাইতে হয়। তাই আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যতদূর সম্ভব জন্ম নিবন্ধনটাকে আগে একটু সুন্দর এবং এই যে কারেক্টভাবে করে ফেলেন, তারপরে আপনি ভোটার কার্যক্রমের দিকে অগ্রসর হন। এখানে 11 এপ্রিল পর্যন্ত ভোটার যে নিবন্ধন সেই কার্যক্রমের ডেট বাড়ানো হয়েছে। এর মধ্যে আপনি চাইলে যে কোনো সময় উপজেলা অফিসে গিয়ে আপনার কাগজপত্র সহ যে প্রয়োজনীয় কাগজপত্রগুলো, অনেকগুলো কাগজপত্র দরকার পড়ে, চেয়ারম্যানদের প্রত্যয়ন লাগে এবং আপনার জন্ম নিবন্ধন লাগবে, আপনার ব্লাড গ্রুপিং যে ব্যাপারটা সেটা লাগবে, খতিয়ান নাম্বার লাগবে, মানে বিদ্যুৎ বিলের কপি লাগে। এই জিনিসগুলো সবগুলো নিয়ে আপনি এখানে জমা করতে পারেন। জমা করার আগে আপনাকে আমি একটা মেসেজ দিতে চাই। অনেক সময় হয় কি, আপনি কাগজপত্র জমা দিয়েছেন কিন্তু অনলাইনে রেজিস্ট্রেশন করেননি, সেক্ষেত্রে আপনার তথ্য ভুল হওয়ার চান্স বেশি থাকে। কারণ যেহেতু একটা মানুষ আপনার তথ্যগুলো দেখেই কিন্তু কি করে, আপনার এন্ট্রি দেয়, যার কারণে ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তার জন্য আপনাকে করতে হবে কি, আপনি যদি একটু নিজে খরচ করেন, যদি অনলাইনে একটা ফর্ম ফিল আপ করেন, অনলাইন যে হাবগুলো আছে এখানে গিয়ে আপনার জন্ম নিবন্ধন এবং সার্টিফিকেট বা মা বাবার ভোটার আইডি কার্ড নিয়ে যদি আপনি যান, তারা আপনাকে একটা অনলাইন ফর্ম পূরণ করে দিবে। অনলাইন ফর্ম যদি আপনি পূরণ করে দেন, অনলাইন ফর্ম সহ কাগজপত্রগুলো জমা দিলে আপনার ভোটার আইডি কার্ডটা ভুল হওয়ার সম্ভাবনা একদমই থাকে না। এই হচ্ছে সুবিধা। সেক্ষেত্রে আপনাকে একটু অনলাইনে ফর্ম পূরণ করার ক্ষেত্রে অনলাইন হাবকে একটা ফি প্রদান করতে হয়। আর যদি আপনি নিজে পূরণ করতে পারেন তাহলে তো ভালো কথা, তার প্রিন্টেড কপিটা নিয়ে আপনি কাগজপত্র সহ যুক্ত করে দিয়ে দিতে পারেন। যদি আপনার এটা ঝামেলা লাগে বা মনে করেন যে না, আমি এগুলো পারবো না, আমার খরচ করার দরকার নেই, তাহলে আপনি চাইলে কাগজপত্রগুলো নিয়েও উপজেলা অফিসে জমা দিতে পারবেন। টাইমের শেষেও কিন্তু কিছু একটা সময়ে গিয়েও পরে পারা যায় মাঝে মাঝে। এটা খবর নিতে হবে আপনার উপজেলাতে যে নির্বাচন কমিশন অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনি চাইলে যোগাযোগ করে ফর্মটা জমা দিতে পারেন। তাহলে এখানে সার কথা হচ্ছে যে আপনি চাইলে কাগজপত্রগুলো নিয়ে সরাসরি আপনার যে ফিল্ড অফিসার রয়েছেন নির্বাচনের কাজে, বিশেষ করে প্রাইমারি স্কুলের টিচাররা থাকেন, তাদেরকে জমা দিতে পারেন। যদি তারা এখন না নেয়, সময় শেষ হয়ে যায়, তাহলে আপনি কাগজপত্রগুলো নিয়ে আপনার উপজেলাতে যে নির্বাচন কমিশন আছে সেখানে জমা দিতে পারেন। সাথে আরেকটা যে পয়েন্ট, সেটা পয়েন্ট হচ্ছে আপনি চাইলে অনলাইন ফর্মটা নিজে পূরণ করে দিতে পারেন, মানে যে কোনো কম্পিউটারের হাব থেকে বা অনলাইন হাব থেকে নিয়ে জমা দিতে পারেন। সেক্ষেত্রে আপনার ভোটার আইডি কার্ডটা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।